আজকে নিয়ে চলে এসেছি কাতলা মাছ। আজকের রেসিপি হচ্ছে আম পোড়া দিয়ে কাতলা মাছের রেসিপি। কি করে করব তার জন্য দেখে নাও। আমি এখানে দেখো আগে উনুনটা ধরিয়ে দিয়েছি আগেই, তার জন্য আমার উনুনের আগুন লাগবে। আমটাকে আমি প্রথমে পুড়িয়ে নেব। আসো আমটা আমি কাঁচা আমটা পুড়িয়ে নিই। এই দেখো এখানে আগুন জ্বলছে, আগুনের ভিতরে এটা দিয়ে দেবো। এটা হালকা আগুনে, কাঠের আগুনে আমি আমটাকে পুড়িয়ে নেব। তারই ভিতরে আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে মশলাটা বেটে রেডি করে নেব বন্ধুরা। এই দেখো আম পোড়া একদিকে হয়ে গেছে, আরেকদিকে উল্টে দিয়েছি। তারপরে তোমাদের দেখিয়ে দিই মশলাটা। এই দেখো মশলা সব রেডি করে নিয়েছি কেটে। আমি একসঙ্গে পোস্ত আর জিরে, গোটা জিরে বেটে নেব। পোস্ত, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসঙ্গে আমি শিলে বেটে নিয়ে আসবো। পোড়া হয়ে গেছে বন্ধুরা, উঠিয়ে নেব। এই দেখো কত সুন্দর পোড়া হয়ে গেছে। এটা ঠান্ডা হবে। এবার কড়াই বসিয়ে দেবো, মাছগুলো ভেজে নেব। তেল গরম হতে হতে বন্ধুরা আমি মাছে এবার নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো দেখো ধুয়ে আমি এইটার ভিতরে রেখে দিছি, জল সব ঝরে গেছে। এবার হলুদ আর লবণ মাখিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেবো। মাছ এবার ছেড়ে দেবো তেলে। একসঙ্গে সব মাছ ভাজা যাবে না, আমি দুবার ভেজে নেব। মাছ ভাজা দেখো কত সুন্দর হয়ে গেছে। এগুলো নামিয়ে নেব, আর অর্ধেক আছে সেই অর্ধেকগুলো আমি ভেজে নেব আবার। এই দেখো ভেজে নিলাম, এটা আবার দিয়ে দেব। মাছটা খুবই বড় ছিল, কিন্তু আমার তো অতটা লাগবে না। আমার যতটা লাগবে আমি ততটাই নিয়ে এসেছি। বড়টা কেনারও ক্ষমতা নেই অত। মাছটা খুবই ভালো। সব মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এক এক করে সবই নামিয়ে নেব। এই দেখো হয়ে গেল। এই তেলে এবার সম্বরা দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা, এখানে গরম মশলা গোটা দিয়ে দিলাম, দালচিনি, এলাচ সব দিয়ে দিলাম। এবার দেবো গোটা জিরে ফোড়নে। এবার দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে আমি একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি অন্য মশলা দিয়ে দেব। এখানে লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি দেব পোস্ত আর জিরে বাটাটা। পোস্ত আর জিরে একসঙ্গেই বেটে নিয়েছি। আরও 10 মিনিট আমি কষিয়ে নেব মশলা। মশলা আমি ভেজে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে 5 মিনিট মতন ঢেকে ঝোলটা ফুটিয়ে নেব।
ততক্ষণ দেখো ঢাকনা দিয়ে দিলাম। ততক্ষণ দেখো বন্ধুরা আমার আমটা ঠান্ডা হয়ে গেছে। এবার ছুলে নেব। আমটা ছুলে নিয়েছি। আমটা এবার আমি একটু নিয়ে নেব, যতটা লাগে আমার, কীরকম টক সেরকম বুঝেই আমটা দিতে হবে, আন্দাজ মতো। একটু জলের মধ্যে আমটাকে এইভাবে গুলে নেব। আমি এখানে অর্ধেক আম ব্যবহার করছি, কেন এই আমটা খুবই টক। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নেব। দেখো ঝোল ফুটছে। মাছগুলো এবার দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি, এবার আমটা দিয়ে দেবো। আমটা দেখো আমি বাটিতে গুলে নিয়েছি, এইভাবে দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা 5 মিনিট, এবার নামিয়ে নেব। দেখো তরকারিটার কালারটা দেখো, আর মাছের পিসগুলো দেখো গোটা গোটাই আছে। নামানোর আগে একটুখানি একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। তোমরা চাইলে এতে ঘি ব্যবহার করতে পারো, কিন্তু আমি আজকে ঘি দেব না। ভালো করে মিলিয়ে নেব গরম মশলা দিয়ে। চলো রান্না রেডি হয়ে গেছে বন্ধুরা। এই আম পোড়া দিয়ে কাতলা মাছের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্যই। বানিয়ে খাবে, আশা করি সবার ভালো লাগবে। তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে। নমস্কার।